তো আজকে 14ই ডিসেম্বর 2025। আমরা 13ই ডিসেম্বর ব্যান্ডেল থেকে ট্রেন ধরেছিলাম কামরূপ এক্সপ্রেস। আজ 14 তারিখ সকাল 5:06 বাজে। এখন আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 5:20-তে, 4:50-এই ট্রেন ঢুকে গেছে। ট্রেন মোটামুটি বলতে গেলে 40 মিনিট আগে আমাদের এনজেপি ঢুকিয়ে দিয়েছে। তো গাড়ি তো বলা আছে আমাদের 5:30। এবার এত তাড়াতাড়ি গাড়ি ঢুকিয়ে দিয়েছে, তো আমরা স্টেশন থেকে বেরোই। স্টেশন থেকে বেরিয়ে আমরা গাড়ির জন্য অপেক্ষা করব। আর আজকে আমরা এনজেপি থেকে একদম ডিরেক্টলি চলে যাব চটকপুর। আমাদের চটকপুরের প্ল্যান আছে আজকে। তো চলুন আমাদের সাথে থাকুন, জুড়ে থাকুন। আমরা আপনাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সব দেখাবো। তো এখনো দেখতে পাচ্ছেন ভোরের আলোই কিন্তু ফোটেনি। তার নির্ধারিত সময় 5:10:10 কামরূপ প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। গাড়ি ফাড়ি এসে গেছে। এই যে আমরা বোলেরোতে 3 জন, কারণ আমরা চটকপুর যাবো, ওখানে ছোট গাড়ি যায় না, ওই জন্য আমাদের বড় গাড়িতেই যেতে হবে। তো আমরা এনজেপি স্টেশন থেকে তো চটকপুরের পথে রওনা দিয়েছি। আর এবারে কিন্তু আমরা একটা অন্য রুট দিয়ে যাচ্ছি। মানে আমরা যে রুট দিয়ে প্রতিবার যাই, যেমন রোহিণী রোড বা যেটা মেন রোড আছে, এবারে কিন্তু আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা পুরো অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পাংখাবাড়ি রোড। তো আমরা পাংখাবাড়ি রোড হয়ে যাচ্ছি। এখান দিয়ে খুব একটা বেশি গাড়ি যায় না, একটু রাস্তাটা ন্যারো, স্টিপ আছে, একটু অ্যাডভেঞ্চারাস, বাট ভিউটা এখানে দারুণ। আমরা সেখান দিয়েই যাচ্ছি পাংখাবাড়ি রোড হয়ে। मैं उड़ना चाहता हूँ ना, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। सफरनामा सवालों का सफरनामा है खुदा मुझको बता। আমরা এবার পাহাড়ে উঠছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু পুরো স্টিপ রাস্তা শুরু হয়ে গেছে। রোসানজি আছে আমাদের সাথে। হ্যালো, আমরা এখন পাঙ্কাবাড়ি রোড ধরে যাচ্ছি কার্সিয়াংয়ের দিকে। ওখান থেকে আমরা আজ চটকপুর যাব। দারুণ ওয়েদার, দারুণ, খুব সুন্দর। এবং ভোরবেলা স্টার্ট করেছি তো, পাহাড়ের এত সুন্দর রূপ দেখছি, আঁকা। তারপর একটা চা বাগানের মাঝখানে আমাদের ড্রাইভার সাহেব দাঁড় করিয়ে দিলেন, বললেন এখানে আপনারা এনজয় করুন, ফটোগ্রাফি করুন। ও অসাধারণ, দারুণ লাগলো। ওর 7:30টাই জমিয়ে দিয়েছে। তারপর যে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলেন। কাঞ্চনজঙ্ঘা তো আমরা শিলিগুড়ি থেকেই দেখতে পাচ্ছি। রাস্তায় ট্রেন আমাদের গাড়ি চালু হয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা তখন থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে অপূর্ব, মানে শুরু খুব সুন্দর। हम तो यहाँ पे मुसाफिर हैं, जो ढूंढे अपनी मंजिल का पता। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। अब देखो ना। একটু পরেই আসবে মাকাইবাড়ি টি এস্টেট। মাকাইবাড়ি টি এস্টেট আগে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি আমরা, সুন্দর অসাধারণ ভিউ। আহা, অসাধারণ। किसी को सपना लगे तू, किसी को बहती हवा। हाँ जी, हाँ जी, एकदम।
हाँ अरे भाई साहब यहाँ से तो अच्छा व्यू मिलेगा। ওই দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ ক্লিয়ার ওয়েদার, পরিষ্কার। আর আমরা যেখানে যাচ্ছি চটকপুর, সেখান থেকে তো অসাধারণ ভিউ। যদিও আমরা এখনও কার্শিয়ংই পৌঁছায়নি, এখান থেকেই এরকম ভিউ আছে। তাহলে আমরা যখন চটকপুর পৌঁছবো তখন ভিউটা কীরকম হবে সেটাই ভাবছি। অসাধারণ। আর এখানে তো চা বাগান টাগান আছে। আহা, আমাদের গাড়ি একদম চা বাগান পেছনে। कहाँ रहते हैं आप लोग? और हम लोग कहाँ रहते हैं? नरक में रहते हैं हम। চলে এলাম সোনাদা। এই সোনাদা থেকেই এবার আমরা চটকপুরে উঠবো। চটকপুরের রাস্তা খুব খারাপ। তো এই হলো সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখান থেকেই আমরা চটকপুরে উঠব। এখানে এন্ট্রি করতে হবে আমাদের গাড়ি। চটকপুরে এবার এন্টার করছি। गाड़ी को पूरा रास्ता छोड़ना चाहिए। हाँ ये जो है ना, गाड़ी डिस्टर्ब किया तो बैग हो जाएगा, इसलिए हम तो 11:35 আমরা এসে গেছি চটকপুর। আর চটকপুর থেকে 11:35 বেলায় এরকম ভিউ, কি আর বলবো। আমাদের সানরাইজ হোমস্টে এখানে, এই সানরাইজ হোমস্টে থাকবো আমরা একদম এখান থেকে। উপরে আমরা থাকবো। দারুণ অসাধারণ। উপরে কোথা দিয়ে যাই? এই যে লাভলি, আই কি ভিউ! ও সেরা একেবারে। ওদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকেও সুন্দর ভ্যালিটা, দারুণ। নাইস ভিউ ফ্রম আওয়ার রুম। এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের বেড। এই বেডের পাশে হচ্ছে উইন্ডো, আর উইন্ডো থেকে হচ্ছে এরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ। এরকম ভিউ আছে। কাছ থেকে এদিকে নাকি তিস্তাও দেখা যাচ্ছে আবার, মানে ওয়েদারটা এতটাই ক্লিয়ার আছে, পুরো ব্লু স্কাই। নিচটা দেখুন
চটকপুর থেকে ভিউ আমাদের। সুন্দর এরকম বেঞ্চ করা আছে, এরকম ভিউটা একবার দেখাচ্ছি আপনাদের। যে উল্টো দিকে আমি যে বসে আছি, আমার উল্টো দিকে বেঞ্চে বসে আছি, সেই বেঞ্চ থেকে ভিউ এরকম। আর ওই দিক থেকেই সানরাইজটা হয়। আর এর আগে যেটা দেখাচ্ছিলাম উল্টো দিকটায়, ওদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা আছে। অসাধারণ জায়গাটা। লাঞ্চ করতে বসেছি। লাঞ্চ কোথায় করছি দেখতেই পাচ্ছেন, পেছনের ভিউটা। কাঞ্চনজঙ্ঘার সামনে বসে আমরা লাঞ্চ করছি। একদম রোদটা পড়ছে, খুব ভালো ওয়েদার, সানি ওয়েদার একেবারে। তার সামনে বসে আমরা এইভাবে গরম গরম খাবার খাচ্ছি সানরাইজ হোমস্টেতে। সানরাইজ হোমস্টেতে সান একদম মাথার উপরে। এখন বেশ ঠান্ডা ওয়েদার, মোটামুটি 8-9 ডিগ্রি হবে। দারুণ লাগছে, দারুণ। এবার খাবারটা খেয়ে দেখি কীরকম লাগে, কীরকম টেস্ট হয়েছে সেটা আমাদের দেখতে হবে এখন। দেখি। আমাদের লাঞ্চ করা মোটামুটি শেষ। সবচেয়ে আশ্চর্যকর যে ব্যাপারটা সেটা হচ্ছে মাছ দিয়েছে আমাদের। আমরা কি পাহাড়ে দুপুরবেলা ডিম খাই, ডিমের কারি দেয়, কিন্তু আমাদের কিন্তু মাছ দিয়েছে, এবং মাছের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। মানে খুব ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়া খুব কোয়ালিটি ফুড। যাচ্ছি কালীপুকুরি দেখতে, যেটা চটকপুরে রয়েছে। তো সেইটার জন্যই আমরা রওনা দিয়েছি আমাদের লাঞ্চ কমপ্লিট করে। ওয়েদারটা শুধু দেখুন, আকাশটা পুরো ক্লিয়ার ওয়েদার। এই রাস্তাটা দিয়ে আমাদের কালীপুকুরি যেতে হবে। কালীপুকুরি আমাদের একটা সান্দাকপুতেও আছে, আবার চটকপুরেও আছে। আমরা তো চলে এসেছি, কিন্তু আমাদের সাথে গাইড নেই। তো এইসব দেখছি, দেখে একটু ভয় লাগছে। লেপার্ড ফেপার্ড বেরোয় বলছে, ব্ল্যাক প্যান্থার বেরোয়, ক্যামেরা ট্র্যাপ হয়েছে, নো এন্ট্রি উইথাউট গাইড। কিন্তু কেউ তো বললো না যে গাইড থাকতে হবে বা কিছু। কেস হয়ে যাবে তো পুরো। তো এই হচ্ছে কালীপুকুরি। কিছুক্ষণ হেঁটে আসতে হয়। আমরা চলে যাচ্ছিলাম, ভাবছিলাম কত দূর হাঁটতে হবে, হেঁটে আসতে হবে, কিন্তু হঠাৎ করে পেয়ে গেলাম। হাঁটাটা তো ফ্যাক্টর নয়, ব্যাপারটা হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আসছি, কেউ নেই, আমরা তিনজন। হ্যাঁ, আর কেউ নেই, গভীর জঙ্গল। তো এই কালীপুকুরি আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা ব্যাক করব। এবার ব্যাক করার পালা, আর নয় এখানে। তো এখন সানসেটের সময়, দেখতেই পাচ্ছেন কীরকম অরেঞ্জ হয়ে গেছে পুরো রেঞ্জটা। অসাধারণ সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। কালকে সানরাইজের সময় তো একটু ফগি লাগছে এখন, তবে কালকে সানরাইজের সময় যা শুনলাম পুরো কেটে যাবে, আকাশটা ক্লিয়ার হয়ে যাবে আরও। আমরা যেখানে আছি আজকে, দারুণ ভিউ। এটা হচ্ছে টপ মোস্ট, এটা একদম চটকপুরের টপে। এখান থেকে একদম ক্লিয়ার ওপেন কাঞ্চনজঙ্ঘা ভিউ, সমস্ত সব কটা রুম থেকে। এবং ছাদে কিন্তু বাইরের হোটেল থেকেও লোকজন দেখতে আসছে ছাদ থেকে। এখানে কোনো ব্যাপার নেই, সবাই ফ্রিলি আসতে পারে, দেখতে পারে, কোনো ব্যাপার নয়। প্রত্যেকের রাত্রিবেলার নিচটা অসাধারণ লাগছে, মনে হচ্ছে তো হ্যাঁ শিলিগুড়ি দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে, ছোট 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 সব ঘর, লাইট জ্বলছে, দারুণ লাগছে। আজ 15ই ডিসেম্বর 2025। এখন আমরা সানরাইজ দেখছি, প্রায় সকাল 6টা।
সানরাইজটা হবে এবার, অসাধারণ লাগছে। কোনটা কালো আছে? পুরো এটা কালো, এটা কি ওটা ওটা পরে আসবে। তুমি এখন এইটা করো, ওটা আমি পরে করি। সূর্যের আলোটা পড়বে একটু পরেই, সূর্যটা উঠলেই। কাঞ্চনজঙ্ঘা ফুল ক্লিয়ার, কালকে যে মেঘটা ছিল কেটে গেছে। झांक लूं खुद में जरा, सब कुछ है अंदर मेरे, लहरों पे मिलता नहीं जो गहरे समंदर मिले। महसूस होगा मुझे जब खुद को पहचानूंगा, दिल के अंदर देख कर अपनी रूह को जानूंगा। डूबेगा 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 तो तर जाएगा हर जर्रा मेरा, वरना तड़प के ही गुजरेगा रोज मरना मेरा। क्या मैंने कभी किया है थोड़ा इश्क भी खुद से, मिल जाएगा फिर जो ढूंढता हूँ मैं दर बदर कब से। वो सुकून शायद मुझसे ही है, मुझ में ही था और मुझ में ही है। वो सुकून शायद मुझसे ही है, मुझ में ही था और मुझ में ही है। আজ 15ই ডিসেম্বর 2025, চটকপুর থেকে আমার এই পাশে দেখছেন পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা। কিছুক্ষণ আগেই সানরাইজ হলো, একেবারে গোটা স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে। আর এদিকে সানরাইজটা হলো, নিচে একটা পুরো ভ্যালি আছে, যেখানে শিলিগুড়ি, নেপাল, কালিম্পং, চিটং সব দেখা যায়, একটা দিকে একটা, সব রকম দেখা যায় এখান থেকে। স্লিপিং বুদ্ধাটাও এত ক্লিয়ার, ওয়েদার ভাবা যায়। আর ইনসিডেন্টালি পাড়ার দুই জেঠুর সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের ছাদেই। হ্যাঁ, আমার সেই সেই জেঠুকে দেখে মনে পড়ছে সেই সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনার কেল্লা সিনেমার সন্তোষ দত্তর সেই ব্যায়ামটা। জেঠু ফাটাফাটি ফটোগ্রাফি করছে, দুই জেঠু এসছে দুরন্ত দুটো ক্যামেরা নিয়ে, ওই ভাইপো আর ভাইয়ের ফাটাফাটি, মানে ভাইপোর ভাইয়ের কাছে দুখানা এত হাই এন্ড মডেল নিয়ে দুই জেঠু এসে ভোর রাত্রির থেকে কাঁপছে এখানে ছাদে আর ছবি তুলে যাচ্ছে। হ্যাঁ, দারুণ, না দারুণ দারুণ দুটো ক্যামেরা, দারুণ ক্যামেরা নিয়ে এসছে। না তোদের পেয়ে ভালো হয়েছে রে। বন্ধ করেছিস ওটা? শুধু বাড়িটা এই জায়গায় আমাদের রুম পুরোপুরি কাঠের, 4 বেডেড রুম। এই হলো আমাদের রুম। ওয়াশরুমটাও ক্লিয়ার আছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। গিজার রয়েছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়াশরুম। এখানে বসে ব্রেকফাস্ট, মানে এই জন্যই আসা, এইটুকুই, মানে
অনেকে ভাববে কি এমন এই লুচি খাচ্ছিস তরকারি খাচ্ছিস, কিন্তু কোথায় কোন পরিবেশে খাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার। অসাধারণ, কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে, নীল আকাশ, এত মিষ্টি রোদ পিঠে লাগিয়ে, আর ততদিক সুন্দর এই হোমস্টে ওনার, কি আতিথেয়তা, কি অসাধারণ রান্না, অদ্ভুত অদ্ভুত, মানে আনপ্যারালাল, দারুণ। খুবই ভালো। চটকপুরের ব্রেকফাস্ট করছি আমরা। চটকপুর থেকে ছেড়ে আমরা যাচ্ছি শিটংয়ের মহলদিরামে। আমরা মহলদিরামে টি গার্ডেনে থাকবো, সালামান্ডার জঙ্গল ক্যাম্প হোমস্টেতে। এখন আমরা যাচ্ছি মহলদিরামের উদ্দেশ্যে।